অলরেডি একটা স্টেপ করে আসছে, তারপর কান্না করতেছে না, তখন যাতে মনে করে হচ্ছে ওকে অন্য একটা সেন্টার থেকে নিয়ে আসছে বা অ্যাপ নিয়ে গেছে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি বাচ্চাটাকে একটা কাপড় দিয়ে এরকম করে হালকাভাবে ঢেকে, তারপরে হচ্ছে ওই কাপড়ের নিচ দিয়ে হচ্ছে প্রথমে হাতটা দিয়ে আমি 1 2 এভাবে হচ্ছে রাব করব। রাব করার পরে বাচ্চাটাকে এভাবে পজিশন করার পরে প্রথমে তারপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে মাস্ক আলাদা করা থাকবে, সেটা কোনটা ওর হচ্ছে না, তার আগে হচ্ছে দিব সাকশন দিব একটা। এখানে যদি জিজ্ঞেস করে যে সাকশনকে সব পেশেন্টকে দিবা, যে না, প্রথমে যদি কোনো সিক্রেশন না থাকে তাহলে এখনকার সময়তে দেওয়া যাবে না। এখন আমি মনে করলাম সিক্রেশন আছে, তাহলে হচ্ছে আমি এই নেগেটিভ প্রেশার দিয়ে প্রথমে মুখে, তারপরে নাকে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে যেটা আমার ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকম একটা ফেস মাস্ক নিব, নিয়ে দেখবো যে ওর মুখটা কোথায় কভার করতেছে কিনা, নাক মুখ ভালোভাবে সিল হচ্ছে কিনা, সেরকম একটা নেব। এটা যদিও ছোট ওর জন্য, আচ্ছা এটাই আছে আমার এখন নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমি ইসের সাথে লাগাবো, আর এটা ঠিক আছে কিনা, এর হচ্ছে নেগেটিভ প্রেশার ভাল্ব ঠিক আছে কিনা, ওই যে ওইখানে একটা চাপ দিলে যে ভাল্বটা ওপেন হয়, এটা ঠিক আছে কিনা দেখে নেবো। দেখার পরে এখানে ভিতরে একটা আমি ব্লক করে তারপরে হচ্ছে এভাবে ঢুকাবো। ঢুকানোর পরে তারপর হচ্ছে এই পেশেন্টকে আমি আমার দিকে ঘুরে নিব। নেওয়ার পরে এখানে হচ্ছে আরেকটা কথা আছে, প্রথমে হচ্ছে যখন আমাকে বলবে তখন আমি ওর কালার, রিফ্লেক্স, তারপরে হচ্ছে নেজাল ফ্লেয়ারিং বা এগুলো আছে কিনা দেখে তারপরে হচ্ছে ওর যে নাকটা আমি সাকশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা চুজ করে তারপরে হচ্ছে নাকে মুখে ব্লক করলাম। করার পরে ধরবো, প্রথমে ধরবো কিভাবে, প্রথমে পিছন দিকে একটা আঙ্গুল দিব, এখানে একটা দিয়ে, তারটা হচ্ছে চিনের নিচে একটা, আর এইভাবে একটা দিয়ে, তারপরে হচ্ছে 1001, 1002, 1003, 1004, 5, তারপরে হচ্ছে 1035, 1036, 1037, 1038, 1039, 1040 দেওয়ার পরে তারপরে আমি আবার দেখবো যে এরপর শ্বাস নিচ্ছে না। এরপর যদি এখনো শ্বাস না নেয়, বাচ্চা যদি এখনো কান্না না করে, শ্বাস মানে এখনো যদি মানে ব্রেথ না নেয় এখনো, তখন আমি কি করব, এখন আম্বু ব্যাগটাকে চেক করব আমার এটা ঠিক আছে কিনা, বা আম্বু ব্যাগে কোনো ডিফেক্ট আছে কিনা দেখবো। এবং বাচ্চার কোনো নেজাল ফ্লেয়ারিং বা কোনো রেসপিরেটরি ওর হচ্ছে টোন রিফ্লেক্স কালার আবার দেখবো। দেখার পরে হচ্ছে আবার একবার সাকশন দিব। সাকশনটা হচ্ছে এভাবে নেগেটিভ প্রেশার দিয়ে মুখে দিব, ফেলে দিব, তারপরে হচ্ছে নাকে দিব। দেওয়ার পরে হচ্ছে তারপর এটা ঠিক আছে কিনা, এবং বলবো যে আই নিড অ্যাসিস্ট্যান্ট টু কাউন্সিল দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড টু চেক দ্য হার্ট। এখন হচ্ছে পরে পেশেন্টকে আমি যখন বলবো যে অ্যাসিস্ট্যান্ট আসবে, তখন আমি কিভাবে তাকেই বলবো যে আমি যখন তাকে ব্যাক মাস ভেন্টিলেশন দিব তখন হার্ট রেটটা যেন দেখলে যখন হচ্ছে 60-এর নিচে যদি হয় কাউন্ট করার পরে সে স্থিত দিয়ে শুনবে। তারপর হচ্ছে এরকম যদি কম হয় 60-এর নিচে, তাহলে আস্তে আস্তে টেবিলে টোকা দিবে। আর যদি 60-এর উপরে হয়, যদি এর থেকে বাড়তে থাকে আর কি, 60-এর উপরে থাকে, তখন জোরে জোরে সে টোকা দিবে। তারপরে আমি এইভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরে সেকেন্ড টাইম আমি আবার শুরু করবো ব্যাক মাস ভেন্টিলেশন। প্রথমে পিছনে একটা আঙ্গুল, এখানে একটা, তারপরে চিনের নিচে একটা, এইভাবে একটা দিয়ে তারপরে শুরু করব হচ্ছে 2001, 2002, 2003, 2004, 2005, তারপরে হচ্ছে 2035, 2036, 2037, 2038, 2039, 40, 2039 দেওয়ার পরে এর মধ্যে যদি কান্নাকাটি করে বা আমাকে ইনস্ট্রাকশন দেয়, তারপরে হচ্ছে যদি যে হার্ট রেট বাড়তে থাকে, তখন আমি 40 মিনিট দেওয়ার পরে, হ্যাঁ, যদি লেস দেন 40-র উপরে থাকে, তখন আমি হচ্ছে বাচ্চাকে এই সিপিআরটা দেওয়ার পরে অন্য যে মানে বাচ্চাকে কভার করার পরে ওর টেম্পারেচার মেনটেন করা থেকে শুরু করে অন্য আর কি মায়ের কাছে দিয়ে দিব আর কি। আর যদি 60-এর নিচে থাকে, তখন আমি ওই সময়তে চিন্তা করবো যে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে 60-এর নিচে আছে, তখন আমি বলবো যে আই নিড সাম এমার্জেন্সি মেডিকেশনস টু গিভ সিপিআর অ্যালং উইথ ব্যাক মাস ভেন্টিলেশন। তখন আমি যদি মেডিসিনের নাম জিজ্ঞেস করে, তখন বলবো যে নর্মাল স্যালাইন, তারপরে হচ্ছে অ্যাড্রিন, তারপরে গ্লুকোজ, এগুলো হচ্ছে আমার লাগতে পারে, এটা বলবো। প্লাস হচ্ছে সিপিআর দেওয়া শুরু করবো। সিপিআর দেওয়ার জন্য আমি তাকে ইনস্ট্রাকশন করবো যে আমাকে হেল্প করবে তাকে, যে আমি 3টা এভাবে আমার দিকে ঘুরায়, তারপর হচ্ছে 3টা দিব চেস্ট কম্প্রেশন, এটা হচ্ছে জিভিএস নামের উপরে, তাই না, দিবে 3টা, এবং হচ্ছে 1/3 মানে করবে, নিচে দাববে, এরকম হচ্ছে দেবে যাবে স্কিন। দেওয়ার পরে আর তাকে বলবো যে
যে আমাকে অ্যাসিস্ট্যান্ট হেল্প করবে তাকে বলবো যে আমি 3টা চাপ দিব, সে একটা হচ্ছে ব্যাক মাস ভেন্টিলেশন দিবে। 1 2 3, তারপরে একটা মাস ভেন্টিলেশন দিবে। তারপরে এরকম করে 1 2 3, এরকম করে আমি, ও একটা দিবে, আমি 3টা দিব, 3টা একটা, 3টা 3:1 এভাবে দেওয়ার পরে 20 মিনিট পর্যন্ত এটা করব। 20 মিনিট করার পরে তারপরে যদি দেখি না রেসপন্স ভালো না, তখন আমি বাচ্চাকে ইনটিউবেশন করব। ইনটিউবেশন করে আমি হচ্ছে আইসি সাপোর্টমেন্ট যেখানে আছে সেখানে রেফার করব।